করে আমার বউরে বিশ্বাস করেছিলাম, 20 বছরের সংসার করেছিলাম একসাথে তার সাথে। আমি আশা আছে যে আমি দুটো ডাল ভাত খেয়ে আমার জীবনটা বাঁচাতে পারবো। সংসারের স্বপ্ন বুকে নিয়ে যিনি প্রবাসে গিয়েছিলেন, দেশে ফিরে তিনি আর কোনো সংসারই খুঁজে পাননি। কষ্টের উপার্জনে জমানো টাকা, বানিয়ে দেওয়া গহনা সব নিয়ে স্ত্রী সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে চলে গেছেন ভারতে। এক মুহূর্তে বদলে যায় পুরো জীবন। প্রবাসী মতিয়ার রহমান জন্মভূমি থেকে দূরে কঠোর পরিশ্রম করে যা আয় হতো তার বড় অংশই পাঠাতেন স্ত্রীর ব্যাংক হিসাবে। নিজের প্রয়োজনের কথা ভাবেননি কখনো, ভেবেছিলেন এসবই একদিন পরিবারের ভরসা হবে। কয়েক বছরে সেখানে জমে যায় কয়েক লাখ টাকা। স্ত্রীর আবদারে বানানো হয় গহনাও। বিশ্বাস ছিল এই সম্পর্ক আর এই সংসার টিকে থাকবে। ও বিয়ে শাদী করার পরে সে যা কিছু অর্থবিত্ত যা কিছু দিয়েছিল সব কিছুর সব ওর সেই মেয়ে লোকটাই নিয়ে চলে যায়। যাওয়ার পরে ছেলেরা সব দিক অর্থবিত্ত সব হারিয়ে ফেলে। কিন্তু দেশে ফিরে এসে জানতে পারেন ভয়ঙ্কর বাস্তবতা। ব্যাংকের টাকা, গহনা সব উধাও। স্ত্রী নেই, সংসার নেই, পাশে নেই সন্তানও। বিশ্বাস আর ভালোবাসার জায়গায় তখন শুধু শূন্যতা। মানুষটি থাকেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে। এখানেই ভেঙে পড়ে তার সাজানো স্বপ্নের সংসার। 10-12 বছর বিদেশ করেছিলাম, করে আমার বউরে বিশ্বাস করেছিলাম, 20 বছরের সংসার করেছিলাম একসাথে তার সাথে। 20 বছরের সংসার করার পরে সে আমার সাথে প্রত্যেক মাসে অন্তত 2-3 বার টাকা দিত। আমি তারে টাকা দিতাম। আমি খুব ভালোবাসতাম মনের দিক দিয়ে। আমার ছেলে মুখ তাকিয়ে যে না, সংসার জীবন তো আমাদেরই হয়তো ভালো হবে। কিন্তু সে আমার সাথে এমন একটা প্রতারণা বেমানি করেছে, করে আমার 3 মাস আগে ডিভোর্স দিয়ে 3 মাস পরে আমার জানাই এসে চলে যাওয়ার পরে যে আমি তোমার ডিভোর্স দিয়ে চলে আইছি, আমি তোমার সাথে আর সংসার করবো না, তোমার মতন তুমি থাকো আর আমার মতন আমি থাকি। এই মানসিক আঘাত সামলাতে না পেরে আবারও প্রবাসে যান তিনি। সেখানেই ঘটে আরেক বিপর্যয়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরতে হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান ডান পা আর বাঁচানো সম্ভব নয়। এক সময়ের কর্মক্ষম মানুষটি হঠাৎ করেই পঙ্গু হয়ে পড়েন। আমি আশা আছে যে আমি দুটো ডাল ভাত খেয়ে আমার জীবনটা বাঁচাতে পারবো। তাছাড়া আমার জীবনে আর বেঁচে থাকার মতো আর কিছু নাই। আমার এমন মনে হয় যে আমি হয়তো কোনো সময় আত্মহত্যা করে মরে যাই। এখন তিনি থাকেন একটি অন্ধকার ঘরে। বিদ্যুৎ নেই, আলো নেই। ভাইদের দেওয়া আশ্রয়ে এক সন্তানকে নিয়ে কাটছে দিন। বাইরে দাঁড়িয়ে থাকেন ক্রাচে ভর দিয়ে, আর ভেতরে ফিরে এসে শুয়ে থাকেন দীর্ঘ সময়। মাথার ভেতর ঘুরে ফেরে পুরনো স্মৃতি আর প্রতারণার গল্প। প্রতিবেশীরা বলছেন একটি কৃত্রিম পা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি। এখন যে অবস্থা, মতির চলাচল খুব দুর্বিষহ অবস্থা। তার জীবন চলাচল এমন পর্যায়ে যে সে খেয়ে না খেয়ে তার দিনপাত করা লাগছে। তার একটা ছেলে আছে, সেও তেমন কিছু করতে পারে না। এবং তার যে পরিবেশ, তাতে করে আমরা যদি সমাজের বিত্তবানশালী লোক যদি তার পাশে না দাঁড়ায়, তাহলে এই পরিবারটা আস্তে আস্তে হয়তো এক সময় শেষ হয়ে যাবে। নিজের পায়ে দাঁড়িয়ে নতুন করে বাঁচার এই ছোট আশাটুকুই এখন তাকে প্রতিদিন টিকিয়ে রেখেছে। নিউজ ডেস্ক, RTV।